নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হচ্ছে খুবই একটা গুরুতর সমস্যার বিষয়, সেটি হচ্ছে তৃতীয় ব্যক্তি। আমরা অনেকেই জীবনের বিভিন্ন ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির দ্বারা তৈরি করা যে যন্ত্রণা সেটার মধ্যে দিয়ে কাটাচ্ছি। নানা রকমভাবে চেষ্টা করেও এই যন্ত্রণার হাত থেকে কিন্তু মুক্তি লাভের কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। আমরা অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে এই ধরনের যন্ত্রণা সহ্য করতে করতে হাঁপিয়ে উঠেছি। তৃতীয় ব্যক্তির কারণে জীবনের এক একটা দিন অভিশপ্ত হয়ে উঠেছে। অনেক সুস্থ সুন্দর সম্পর্ক ভেঙে যায় কোনো অসৎ তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে। অনেকেরই পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং কর্মজীবন বিষাক্ত হয়ে ওঠে কিছু স্বার্থান্বেষী, সুযোগ সন্ধানী, অমানবিক তৃতীয় ব্যক্তির কুপ্রভাবে। ঠান্ডা মাথায় নিজের সুস্থ বিচার বুদ্ধি দিয়ে আগে ভেবে দেখো যে তোমার জীবনকে বিষময় করে তুলেছে তার কী স্বার্থ আছে এবং কী উদ্দেশ্য রয়েছে এবং কী উদ্দেশ্যে সে করছে। আমাদের প্রত্যেকের জীবনেই তৃতীয় ব্যক্তি এক বিশাল ভূমিকা কিন্তু রয়েছে। এই তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে আমাদের জীবন মাঝে মাঝে দুর্বিষহ হয়ে ওঠে। কারা এই তৃতীয় ব্যক্তি এবং কিভাবে তারা আমাদের জীবনে ক্ষতিগ্রস্ত করে, পরিবারের শান্তিভঙ্গ করে, কয়েকটি পরিস্থিতি নিয়ে এখন আমি তোমাদের কাছে তুলে ধরবো যাতে তোমরা সহজেই জিনিসটা বুঝতে পারো। প্রসঙ্গত জানিয়ে রাখি, তৃতীয় ব্যক্তিদের হাত থেকে নিজেদের রক্ষা করা এবং খুব সহজেই এদের আধিপত্য থেকে নিজেদের বাঁচিয়ে জীবনে শান্তি ফিরিয়ে আনা কিন্তু সম্ভব। আগে সেই তৃতীয় ব্যক্তিকে সঠিকভাবে কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে এবং কিছু সহজ ক্রিয়ার মাধ্যমে কিন্তু তার সেই অশুভ প্রভাব থেকে নিজেকে তুমি রক্ষা করতে পারবে। প্রায় ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার আগের মতো সুন্দর করে কিন্তু তোলা সম্ভব। ধরে নাও তোমার সন্তান অষ্টম বা নবম শ্রেণীতে পড়ে এবং পড়াশোনায় মোটামুটি ভালো। গত কয়েক মাস ধরে দেখছো তার ব্যবহার, চালচলন, কথাবার্তায় অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যবহার উদ্ধত দেখাচ্ছে, তোমার কোনো কথাই তার ভালো লাগছে না, লেখাপড়ায় মন নেই। কোনো বিশেষ বন্ধু তার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধু যেমন বলছে তেমন করে চলছে, বন্ধু তার কাছে প্রিয়পাত্র হয়ে উঠেছে এবং তুমি তার কাছে অপ্রয়োজনীয়। সন্তানকে ডেকে ভালো মুখে বোঝালেও সে কিন্তু কোনো কথা শুনতে রাজি হচ্ছে না। ছোট থেকে যাকে তুমি এত কষ্ট করে বড় করলে সে এখন তোমাকে সহ্যই হয়তো করতে পারছে না, কিন্তু বন্ধু বা বান্ধবীর জন্য সে সব কিছু কিন্তু করতে প্রস্তুত। এক্ষেত্রে তুমি এবং তোমার সন্তানের মাঝখানে তৃতীয় ব্যক্তি অর্থাৎ ওই বন্ধু কিন্তু বর্তমানে তোমার জীবনকে অশান্তিময় করে তুলছে। তোমার চোখের সামনে সন্তান ক্রমশ পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে এবং বন্ধু বান্ধবীর প্রভাবে বিপদে চলে যাচ্ছে, কিন্তু তুমি সব দেখে বুঝেও কিছু করে উঠতে পারছো না। সন্তানকে সেই বন্ধুর ব্যাপারে কিছু বললেই সে প্রচণ্ড রেগে যাচ্ছে। তুমি খুবই অসহায় একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। এক্ষেত্রে সন্তানের কাউন্সিলিং করিয়ে, তারপর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্কুল টিচার এদের মধ্যে আলোচনা করেও কোনো লাভ হচ্ছে না। বন্ধুর কুপ্রভাব থেকে সন্তানকে কিছুতেই তুমি ছাড়িয়ে আনতে পারছো না। জীবনের এই গুরুত্বপূর্ণ সময় বন্ধু বান্ধবীর কুপ্রভাব থেকে সন্তান যদি একবার বিপদে চলে যায় তাহলে কিন্তু সারা জীবন ধরে সেই সন্তান এবং তার পরিবারের সদস্যদের তার কুফল কিন্তু ভোগ করতে হয়। এই পরিস্থিতিতে সব কিছু ক্রিয়ার মাধ্যমে খুব সহজেই সন্তানকে তার বন্ধু বান্ধবীর কুপ্রভাব থেকে মুক্ত করতে পারবে। তোমাকে মুখে কোনো কথাই বলতে হবে না এবং সন্তান ও তার বন্ধু কিছু বুঝতে পারবে না। খুব সহজেই এই ক্রিয়ার মাধ্যমে তুমি তৃতীয় ব্যক্তির কুপ্রভাব থেকে মুক্তি পেয়ে যাবে এবং তুমি, তোমার সন্তান এবং তোমার পরিবার। জীবনে চলার পথে আরও বিভিন্ন ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কুপ্রভাব আমাদের জীবনে বিষময় হয়ে ওঠে। যেমন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি, কোনো একটা ব্যক্তির অনুপ্রবেশ হতে পারে বাইরের কোনো মহিলা বা পুরুষ, কিংবা কোনো নিকট আত্মীয় অথবা পরিবারের মধ্যেই অবস্থিত কোনো আপন বলে যার অতিরিক্ত হস্তক্ষেপ স্বামী স্ত্রীর স্বাভাবিক জীবনযাপনের প্রতি, সেই হয়তো অতিষ্ঠ করে তুলেছে তোমাদের সম্পর্কটা। স্বামী বা স্ত্রী বহির্মুখী হয়ে উঠেছে, দাম্পত্য সম্পর্ক ভাঙনের মুখে, সারা জীবন ধরে যার মাসুল তোমার গুনতে দেখা যায়। ভেঙে যাওয়া সম্পর্কের মধ্যে সেই তৃতীয় ব্যক্তির কুপ্রভাব খুব সহজেই তোমার বন্ধ করে দেওয়া যায় সহজে কিছু ক্রিয়ার মাধ্যমে এবং ফিরিয়ে দেওয়া যায় সেই তাদের সুখী দাম্পত্য জীবন। এরকম আরও অনেক সম্পর্ক আছে যেগুলো শুধুমাত্র কোনো তৃতীয় ব্যক্তির প্রভাবেই নষ্ট হয়ে যায়। যেমন ছেলেকে বিয়ে দেওয়ার পরে মা বাবা এবং ছেলের মধ্যে সুসম্পর্ক, দুই বন্ধুর মধ্যে সুসম্পর্ক, অফিসে বসের সাথে সুসম্পর্ক, তারপর কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক, কোনো উপকারী ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সুসম্পর্কগুলো কখনো কখনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে নষ্ট হয়ে যায়।
তৃতীয় ব্যক্তি তার নিজের স্বার্থে তার ধূর্ত বুদ্ধির সাহায্যে সুন্দর সম্পর্কগুলো কিন্তু নষ্ট করে দেয়। এক্ষেত্রে সম্পর্কগুলো চিরকালের মতো নষ্ট হয়ে যাওয়ার আগেই যদি সেই তৃতীয় ব্যক্তিকে চিহ্নিত করা যায়, তাহলে খুব সহজেই তার কুপ্রভাব থেকে নিজেদেরকে সুন্দর নিজেদের যে সুন্দর সম্পর্কগুলোকে সেগুলোকে রক্ষা করতে পারবে। তৃতীয় ব্যক্তির কারণে জীবন বিষময় হয়ে উঠলে সেখান থেকে উদ্ধার পাওয়ার যে সহজ পথ আছে তার সন্ধানই কিন্তু শুধু এখানে আমি তোমাদেরকে জানালাম। কিন্তু অত্যন্ত গোপন এবং শক্তিশালী এই ক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা এখানে কিন্তু সম্ভব নয়। শুধু এটুকু জেনে রাখো, তৃতীয় ব্যক্তির কারণে সারা জীবন ধরে যন্ত্রণা সহ্য করার প্রয়োজন নেই। সেখান থেকে মুক্তির পথ আছে। স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী ধূর্ত ব্যক্তির ভয়ে নিজেকে গুটিয়ে রাখার প্রয়োজন নেই। শান্তিতে সুন্দরভাবে জীবন কাটাবার কিন্তু পথ আছে, এবং সেই পথটা আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পেতে পারি। আমরা রেকি, অ্যাঞ্জেল হিলিং এবং ক্রিস্টাল থেরাপির মাধ্যমে কিন্তু খুব সোজা সরলভাবে এই সমস্ত তৃতীয় ব্যক্তির যে দৌরাত্ম্য বা সমস্যা তাদের হাত থেকে মুক্তি পেতে পারি। তাছাড়া আমাদের যে জন্মছক আছে সেইটার বিচার করে এবং হস্তরেখা এবং সামুদ্রিক শাস্ত্র সব কিছু বিচার করেই কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব কিভাবে সেই জাতক বা জাতিকা তাদের এই তৃতীয় ব্যক্তির সমস্যা থেকে নিজেকে বার করে আনতে পারবে। তাহলে সবার আগে এখানে যেটা প্রয়োজন, যেটা নিয়ে আমি এতক্ষণ বললাম, সেটা হলো তৃতীয় ব্যক্তিকে নির্ণয় করা। অর্থাৎ যে কোনো সমস্যায়, যে কোনো সম্পর্কের সমস্যায় তৃতীয় ব্যক্তিকে সেটাকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলেই তোমরা সতর্ক হতে পারবে এবং পারস্পরিক তোমাদের দুজনের যে সম্পর্ক বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা চলছো সেটাকে ব্যালেন্স করতে পারবে। তারপরে তো অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রেমেডি বা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে তো অবশ্যই সেখান থেকে আমরা কিছুটা হলেও নিস্তার পেতে পারি। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি তৃতীয় ব্যক্তির সম্বন্ধে কিছু কথা তুলে ধরলাম। যারা নিত্য প্রতিনিয়ত এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তারই কিছু তোমাদের থেকেই পাওয়া কিছু তথ্য বা কথা তোমাদের কাছে তুলে ধরলাম, যেগুলো প্রতিনিয়ত আমার কাছে চার্টগুলো আসছে বা জন্মছকগুলো আমি বিচার করছি, তাদের বিভিন্ন ধরনের এরকম সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কিছুটা হলেও তোমরা জিনিসটা সম্বন্ধে সচেতন হতে পারবে আশা করি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।